হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। চলে এলাম বন্ধুরা দুটো জিনিসের ফারাক নিয়ে। জিনিস একটাই, কিন্তু কত আলাদা আলাদাভাবে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়েই বলবো। তো চলো, তার আগে বলে নিই, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে আজকে প্রথম ভিজিট করছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? চলো। একটা মেয়ে একটা মা ডাক শোনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মানে আমরা দেখছি, সত্যি মানে কি বলবো, মেয়েটার খাওয়ার সময় নেই, স্নানের সময় নেই, ঘুমানোর সময় নেই, অক্লান্ত 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 পরিশ্রম করে যাচ্ছে। শুধু যে সেই মেয়েটি তা কিন্তু না, মেয়েটির সাথে তার স্বামীও। কেন? তার কারণ তোমরা অনেকে জানো। তার কারণ একটাই, একটা মা ডাক শোনার জন্য। হায় ঈশ্বর, তুমি ওর কোলজুড়ে একটা ফুটফুটে সন্তান দিও, আমিও ওটাই প্রার্থনা করি। একটা মেয়ে একটা সন্তানের কাছে একটা মা ডাক শোনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সব দিকে, শারীরিক মানসিক সব দিকে। টাকার জন্য তাকে দিনরাত চিন্তা করতে হচ্ছে। তার সামনেই একটা এত বড় একটা ট্রিটমেন্ট আছে, তার বাড়ি যেখানে, তার থেকে তার ট্রিটমেন্টটা হবে অনেক দূরে। সেখান থেকে তাকে মালপত্র গুছিয়ে এনে একখানে থাকতে হবে, বাড়িটাকে তালা বন্ধ করে রেখে। একটা মানুষ একভাবে থাকতে থাকতে অভ্যস্ত, তারপরে সেখান থেকে এই দুটো প্রাণী একভাবে খেটে চলছে। যেমন আমাদের কল্লোল ভাই, ঠিক একইভাবে মু বনু। সত্যি বলছি, ভগবান তোমাদের কোল আলো করে ফুটফুটে সন্তান দিক। যে হারে তোমরা পরিশ্রম করছো, একটা কথা জানো তো মৌ, কষ্টের ফল কিন্তু মিঠা হয়। দেখো, তোমাদের কোল জুড়ে ফুটফুটে সন্তান আসবে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদেরকে দেখে। এই তোমরা আজ সকালে পৌঁছলে, আজ সকাল কি কাল, হ্যাঁ পৌঁছে সেখানকার ঘর দর পয় পরিষ্কার করে না, সব কিছু করে, ভাই বলছে ভাইয়ের মানে পা ধরে গেছে, কোমর ধরে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সত্যি তো, কি করে পারবে? আগের দিন রাত্রি 3টে 3:30 অবধি মাল প্যাক করছে। তারপরে তো নিজেদের ডেলিভারি ব্যাপার আছে, সেগুলি নোট করে করে নাম ঠিকঠাক লিখে লিখে সেগুলিকে ডেলিভারি করতে হয়। তাহলে আর আরেকটা মাকে ভগবান তার কোলেও একটা সুন্দর ফুটফুটে সন্তান দিচ্ছে, কিন্তু সেই মা দেখো, সেই সন্তান ফেলে রেখে পরপুরুষের সাথে নোংরামো করছে। এটাই হলো আমার ভিডিওর শুরুর প্রথম ফারাকটা। জিনিস একটাই, সন্তান, কিন্তু দেখো আলাদা আলাদাভাবে তারা সেটাকে দেখছে। এক মায়ের সন্তান নেই জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কি করলে আমি একটা সন্তান পাবো, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। সে কিন্তু তাই করছেও, আর সে তার কষ্টের ফল পাবেও। মৌ বোন তার কষ্টের ফল কিন্তু পাবেও। আর টিনুগুয়ালিনী নোংরামো করে চলছে ছেলেটাকেও নিয়ে। মাঝে মাঝে সে একটা হংকার দেয়, ছেলেকে আনতে যাব, ছেলে ছাড়া থাকতে পারছি না, ভালো লাগছে না। হায় রে, সত্যি তো, একই মাঠে খেলা হচ্ছে, দেখো দুজন একই খেলা হচ্ছে, কিন্তু দুজনের খেলার ধরনটা একেবারে আলাদা। কিন্তু খেলার ধরনটা কিন্তু একই রকম হওয়ার কথা ছিল। ও মা এও মা হওয়ার জন্যই লড়াই করে চলছে। সত্যি, যার সন্তান নেই সে কীরকম করে চলছে একটা সন্তানের জন্য, আর যার সন্তান আছে সে সন্তানকে ফেলে রেখে পরপুরুষের সাথে নোংরামো করে চলছে। দিব্যি সেজে গুজে খেয়ে পড়ে ঘুরে বেরিয়ে একবারও তার পেটের ছেলেটার কথা মনে পড়ে না। আমি অবাক হয়ে যাই এই টিনু গোয়ালিনীকে দেখে।
ছি 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 ছি, কতটা নীচ হলে মানুষ এরকম একটা হতে পারে। ছি। আর এগুলিই প্রশ্রয় দিচ্ছে টিনুগুয়ালিনীর বাড়ির লোক, এখন দিচ্ছে, হয়তো আর দুদিন পরে দেবে না, এটাই নিয়ম। নোংরামো করে চলছে, নিজের সংসারটা ভেঙে, স্বামী সন্তান সব কিছু ভেঙে। হাই রে, একটা মা বলে এরকম হতে পারে, না দেখলে বিশ্বাস হতো না একে। তাই বললাম যে আজকে আমাদের মৌ বোন কী করছে, একটু মা ডাক শোনার জন্য এই প্রাণী দুটি অক্লান্ত পরিশ্রম করে চলছে। আমি বলি তোমাদের, তোমরা নিজেদের শরীরেরও খেয়াল রেখো, পরিশ্রম তো করতেই হবে, তার আগে সময় মতো তোমরা নিজেদের খেয়াল রেখো, নাহলে কি করে এত লড়াই করবে তোমরা? তোমাদের সামনে অনেক বড় লড়াই কিন্তু, আর এই লড়াইতে তোমাদের কিন্তু জিততেই হবে মৌ বোন কল্লোল ভাই। আমরা অধীর আগ্রহে বসে আছি, মৌ বোনের কোল আলো করে একটা ফুটফুটে বাচ্চা হবে। আর আমরা কেন, আমাদের মতন হাজার হাজার ভিউয়ার্সদের আশীর্বাদ আছে মৌ বোনের সাথে, তাই তো সে এত লড়াই করেও এগিয়ে চলছে। জানি মৌ বোনেরও অনেক শত্রু আছে, কিচ্ছু করতে পারবে না। সত্যি বন্ধুরা, মৌকে দেখে না অবাক লাগে। যেদিন ট্রেনে উঠবে, আগের দিন রাত 3টে 3:30 বাজে, ওরা তখনও মাল ব্যাগ করেই চলছে। মেয়েটার মাথাতে কত চিন্তা। এটাই বলার ছিল যে একই জিনিস দুজনের আলাদা কত, দেখো এও মা হওয়ার জন্য পাগল হচ্ছে, এ কত কিছু লড়াই করছে, আর সে টিনুগুয়ালিনী সন্তান দেখে নোংরামো করছে। হাই রে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। চলো, বাই বাই।